আসসালামু আলাইকুম। রুমানা শিমুল ব্লগ থেকে আমি শিমুল চলে এলাম নতুন ছোট্ট একটা টিপস নিয়ে। এটাকে ঠিক রেসিপি বলবো না, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পারফেক্ট ডিম পোচ করবেন। ডিম পোচ, ঠিক আছে? তো ডিম পোচ বা ডিম অমলেট, এই জন্য অবশ্যই আজকের রেসিপিটি যদি দেখেন, আশা করি আমার ব্যাচেলার ভাই বোনেরাও খুব সহজেই খুব সুন্দরভাবে ডিম পোচ করতে পারবেন বা ডিম অমলেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেকেই ডিম পোচ করেন বা ডিম অমলেট করেন, ডিমগুলো ভেঙে যায় বা কড়াইয়ে লেগে যায়। তো আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্টভাবে ডিম পোচ করবেন। এটার আসলে টিপসটা কি বা টেকনিকটা কি? প্রথমত, কখনো সিলভারের জিনিসে ডিম পোচ করতে যাবেন না, ওটাতে ডিম লেগেই যাবে। হয় ননস্টিক ফ্রাই প্যান ইউজ করবেন, আর যাদের ননস্টিক নাই তারা এরকম দস্তার কড়াই ব্যবহার করবেন এবং অবশ্যই এরকম তলানিযুক্ত বা ডিপ কড়াই নেবেন। প্রথমে কড়াইটাকে খুব সুন্দরভাবে গরম করে নেবেন যেন পানি না থাকে। তারপর এটাতে দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি নেবেন, ঠিক আছে? আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেলটা একটু বেশি নিতে হবে। এবার তেলটাকে ভালো করে গরম করতে হবে যেন ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে জমে যায়, ঠিক আছে? এটা একটা টেকনিক ডিম পোচ করার। তাহলে আর কড়াইয়ে ডিমগুলো লাগতে পারে না। আর এরপর দেখেন সুন্দর করে ঘুরিয়ে নেবেন, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। অবশ্যই তেলটা গরম হওয়ার পর, তেলটা একটু গরম হওয়ার পর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু লাগিয়ে নেবেন তেলটাকে, যেন ডিমগুলো স্লিপ কাটতে পারে। তো এই পর্যায়ে জাস্ট দেখেন 2 আঙ্গুলের 1 চিমটি লবণ নিয়ে দিয়ে দেবেন। দেখেন আমার ডিমটা কিন্তু, আমার তেলটা কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেছে। তারপরেও আর খুন্তি নেন, যাই নেন, একটা টিস্যু দিয়ে মুছে নেবেন। অবশ্যই মুছে নেবেন যেন এটা কিছু লেগে না থাকে, ঠিক আছে? তেল পানি কিছু লেগে না থাকে, একদম সুন্দর করে মুছে নেবেন। তারপর তেলটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তো আমার তেল পর্যাপ্ত গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাতে ডিম দেব, কিন্তু দেখেন আমি 2টা ডিম একসঙ্গে পোচ করব। আপনারা চাইলে একটাও নিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম কখনো কড়াইয়ে একসঙ্গে ভেঙে দিতে যাবেন না, ডাইরেক্ট যারা নতুন বা যাদের ডিম লেগে যায় তারা, ঠিক আছে? এইভাবে একটা বাটিতে ডিমগুলো ঢেলে নেবেন। আমি 2টা নিয়েছি, আপনারা চাইলে একটা নিতে পারেন। আর এটার মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। এটার আপনার স্বাদ মতো আপনি লবণ দিয়ে নেবেন, এটার মধ্যেই দিয়ে নেবেন, ঠিক আছে? এইবার যে কাজটা করবেন, কড়াইটা একটু উপরে ধরবেন, যেহেতু এটা গরম। তো বিসমিল্লাহ বলে এইটা আমি ডিম ছেড়ে দিলাম, সঙ্গে সঙ্গে বসিয়ে দিলাম। দেখেন এবার ডিমটা ফুটতে থাকবে, আমি জালটা একদম কমিয়ে দেবো। এখন এই পর্যায়ে জালটা লো করে রাখবো, কমিয়ে দিব। এখন যারা চান কুসুমটা একটু জমে যাবে তারা কুসুম ঢেকে দেবেন, আর যারা একটু কুসুমটা কি বলে কাঁচা রাখবেন তারা ঢাকার দরকার নাই। দেখেন আমি একটা ঢাকনা নিয়ে ডিমটাকে ঢেকে দিলাম। আমার জাল কিন্তু একদম কি বলে লো আছে, দেখেন নিবু নিবু না, কিন্তু লো আছে। আমি দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা যদি ফলো করেন বা টিপসটা যদি ফলো করেন, ট্রিক্সটা, তাহলে সবাই ডিম খুব সুন্দরভাবে পারফেক্টভাবে পোচ করতে পারবেন বা অমলেট করতে পারবেন। আশা করি কারোরই কোনো সমস্যা হবে না। তো 2 মিনিট, জাস্ট 1.5 থেকে 2 মিনিট অপেক্ষা করবেন, তারপর ঢাকনাটা খুলে দেবেন। দেখেন আশা করি দেখতে পাচ্ছেন বা দেখাই যাচ্ছে। এবার এই খুন্তিটা নিয়ে বা খুঁটুনটা নিয়ে আস্তে আস্তে দেখেন তলানি থেকে দেখবেন, এই যে আমি আস্তে আস্তে তুলে দিচ্ছি। দেখেন আমার ডিম কিন্তু উঠে গেছে, আমার ডিম কিন্তু লাগেনি। এই পর্যায়ে আমি একটু ঢালু করে নেব এবং এই এক্সট্রা তেলগুলো এটা গায়ে দিতে থাকবো। আমি কিন্তু কুসুম জমাবো না, কুসুমটা কাঁচা রাখবো, কিন্তু সাদা অংশটা জমিয়ে ফেলবো। দেখেন এইভাবে আস্তে আস্তে করে, কেউ যদি খুন্তি দিয়ে সমস্যা হয় তাহলে চামচের ব্যবহার করবেন। চামচ দিয়ে তুলে তুলে তেলগুলো ডিমের গায়ে দিয়ে দেবেন। ঘুরিয়ে ঘুরিয়ে ডিমের গায়ে তেল দিতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত তেল দিবেন যতক্ষণ পর্যন্ত পুরো সাদা অংশ জমে না যায়। দেখতেই পাচ্ছেন আমার ডিম অলমোস্ট হয়ে গেছে। দেখেন ভিতরে কুসুমটা কিন্তু টলটলে আছে, কিন্তু দেখেন হয়ে গেছে, কুসুমটা টলটলে
ফলে কিন্তু সাদা অংশ জমে গেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন ডিম পোচ করা বা অমলেট করা কতটা সহজ। আমার এই রেসিপি যদি দেখেন আমি নাড়ছি, দেখেন ভিতরে ডিমটার কুসুমটা কিন্তু এখনও দেখেন টলটল করছে, ডিমের কুসুম কাঁচা থাকবে। এভাবেই পারফেক্ট অমলেট করতে পারবেন এভরিওয়ান, সবাই ব্যাচেলার ভাই বোনেরাও যদি এই রেসিপি বা এই টিপসটা ফলো করেন। তো অ্যাট দ্য রেট রিমনা শিমুল থেকে আজকে আমি শিমুল বিদায় নেব। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং আমার প্রত্যেকটা নোটিফিকেশনের জন্য বেল আইকন দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, বাই বাই।